Hello, Assalamu alaikum. Welcome to online class during the pandemic like COVID-19. Dear students, this is Saiful Islam English teacher of Bahadurpur Nishikanto Gayan Girls School and College, and the online class is monitored by our honorable renowned principal Mr. Ranojit Kumar Modu, Agolzara Borishal. Dear students, today I am going to discuss about tag question. শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ট্যাগ কোশ্চেন। হ্যাঁ বন্ধুরা, শুরুতেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বা তোমরা প্রশ্ন করতে পারো যে ট্যাগ কোশ্চেন কি। হ্যাঁ, ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, অর্থাৎ আমি যদি আরও একটু স্পষ্ট করে বলি, বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। আমি আবারও তোমাদেরকে একটু স্পষ্ট করার চেষ্টা করতেছি বিষয়টা ক্লিয়ার করার জন্য, যে ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, অর্থাৎ বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়াটাই হলো ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, এখানে বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। এখন একটা এক্সাম্পল তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। হি ইজ এ টিচার। দেখো এই বাক্যটায় হি ইজ এ টিচার একটা বাক্য, এখানে কমা দিয়ে শেষে অর্থাৎ এই যে আমাদেরকে ট্যাগ কোশ্চেন যেটা সেটা জুড়ে দিতে হবে। এই যে আমরা জুড়ে দিয়েছি মূলত এই পুরো অংশটা, অর্থাৎ হি ইজ এ টিচার ইজেন্ট হি, এই বাক্যটার ট্যাগ কোশ্চেনটা হলো ইজেন্ট হি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ইজেন্ট হি এটা জুড়ে দেওয়ার পরেই আমাদের এই ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ এটাই হলো মূলত ট্যাগ কোশ্চেন। ওকে বন্ধুরা, ট্যাগ কোশ্চেন করতে হলে যদি তোমরা ট্যাগ কোশ্চেন করতে চাও বা ট্যাগ কোশ্চেন তোমরা ভালোভাবে শিখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই কয়েকটা বিষয় স্পষ্টভাবে তোমাদের মাথায় রাখতে হবে, অথবা কয়েকটা বিষয়ের প্রতি তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সেটা হলো যে প্রথমত ট্যাগ কোশ্চেন করতে হলে যেগুলো বিশেষ করে দরকার, দেখো ট্যাগ কোশ্চেন করতে হলে অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে তোমাদের। নাম্বার 2, তোমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ যদি হয়, আমি আবারও তোমাদের বলার চেষ্টা করতেছি, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রদত্ত ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, তোমরা একটু আমার ওই দেখার পাশাপাশি লেখারও চেষ্টা করবে। এখান থেকে আমি একটু সময় তোমাদেরকে দিয়েই কথাগুলো বলছি যাতে তোমরা এখান থেকে লিখে নিতে পারো। আমি আবারও বলছি, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে তার ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, আর প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে তার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে কয়টা জিনিস দরকার হলো? অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। এছাড়াও যেগুলো দরকার, দেখো প্রদত্ত সেন্টেন্সটির প্রকৃত সাবজেক্ট নির্ণয় করতে হবে। আমি একটু আবারও তোমাদের এখানে বলার চেষ্টা করতেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রদত্ত সেন্টেন্সটির প্রকৃত সাবজেক্ট তোমাদের, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন তোমাদের ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেনে, এবং বাক্যের শেষে তোমাদেরকে নোট অফ ইন্টারগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন সেটা অবশ্যই তোমাদের দিতে হবে। যদি তোমরা এই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাও বা ব্যর্থ হও, তাহলে তোমাদের এই ট্যাগ কোশ্চেন কিন্তু হবে না। ওকে বন্ধুরা, আমরা একটু তোমরা অপেক্ষা করো, পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের সুবিধার্থে বেশ কয়েকটি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ লিখে রেখেছি, যাতে এই এক্সাম্পলগুলো যদি একটু আলোচনা করি তাহলে এই আলোচনার মধ্যে দিয়েই তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আসলে ট্যাগ কোশ্চেনের যেই নিয়মগুলো বলেছি, বিশেষ করে অক্সিলারি ভার্বের ব্যবহার, অ্যাফার্মেটিভ হলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে, এবং সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে, এছাড়াও শেষে নোট অফ যে ইন্টারগেশন ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো তোমরা স্পষ্ট হয়ে যাবে। দেখো যে প্রথম যে এক্সাম্পলটা রয়েছে একটু দেখানোর চেষ্টা করতেছি। সালাম ইজ রাইটিং এ লেটার। এই বাক্যটা তোমরা একটু ভালোভাবে দেখো। সালাম, দিস ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স, অ্যান্ড ইজ, দিস ইজ দ্য অক্সিলারি ভার্ব রাইটিং এ লেটার। তো এই বাক্যটাকে যদি ট্যাগ কোশ্চেন অর্থাৎ এটা শেষে যদি আমরা ট্যাগ কোশ্চেন অ্যাড করতে চাই, তাহলে বলা হয়েছিল শুরুতেই তোমাদের অক্সিলারি ভার্ব দরকার। হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে অক্সিলারি ভার্বটা রয়েছে কিন্তু ইজ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ইজ ব্যবহার করতে পারি। একটু তোমাদেরকে আবারও স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হলো যে বলেছিলাম সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে কি? নেগেটিভ। দেখো বন্ধুরা, সালাম ইজ রাইটিং এ লেটার,
এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অর্থাৎ এই যে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ হবে। আর নেগেটিভ যদি হতো এই বাক্যটা, তাহলে এখানে নন নেগেটিভ হইতো ট্যাগ কোশ্চেনটা। তো সেক্ষেত্রে আমরা ইজ নট অর্থাৎ ইজ নট ব্যবহার না করে ইজেন্ট অর্থাৎ কনস্ট্রাক্টেড ফর্ম, যে শর্ট ফর্ম যেটা রয়েছে, সংক্ষিপ্ত যে রূপটা রয়েছে, সেটা অবশ্যই তোমরা ব্যবহার করবে। সো বন্ধুরা, ইজ নট এর কনস্ট্রাক্টেড আর শর্ট ফর্ম যেটা, সেটা হলো ইজেন্ট, ISN, ইজেন্ট। অ্যান্ড দেখো, তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের শুরুতেই বলেছিলাম যে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে, সালাম, দিস ইজ নাউন এবং এটার প্রোনাউন হলো সালাম, হি ইজ দ্য প্রোনাউন অফ সালাম। দেখো, বাক্য শেষে নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। সো এখানে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেন সেটা অ্যাড করা হয়ে গেল, অর্থাৎ এতটুকু কাজ সফলভাবে করতে পারলেই তোমরা প্রতি সেন্টেন্সের জন্য পেয়ে যাবে 1 নম্বর। দেখো, পরবর্তী সেন্টেন্স একটু আমরা আলোচনা করি। উই ডিড নট টেক টি, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন অ্যাড করতে হলে দেখো, উই সাবজেক্ট, ডিড অক্সিলারি ভার্ব, এবং পরে কিন্তু নটও রয়েছে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেহেতু রয়েছে, এখানে আর তোমাদের খুব একটা কষ্ট করতে হবে না, সহজেই করে দিতে পারি। যেমন এই ডিড, দেখো ডিড যেহেতু বাক্যটা নেগেটিভ, সেক্ষেত্রে আমরা এখানে নন নেগেটিভ ট্যাগ করব। এখানে আর এই নেগেটিভ করার কোনো সুযোগই নেই। ডিড এবং সাবজেক্ট কি রয়েছে, উই এটা কিন্তু প্রোনাউন, সেক্ষেত্রে আমাদের আর কোনো ওই যে নাউনের পরিবর্তে যে প্রোনাউন করতে হবে, এরকম আর কোনো ঝামেলা পোহাতে হলো না, খুব সহজেই আমরা এটা করে দিলাম। ডিড উই। 3 নাম্বার যে বাক্যটা রয়েছে, হাবিব গোস টু স্কুল রেগুলারলি, এই বাক্যটাকে যদি তোমাকে ট্যাগ কোশ্চেন করতে বলা হয়, তাহলে তোমাকে অবশ্যই একটু স্পষ্ট করে বাক্যটা ভালো করে তুমি দেখার চেষ্টা করবে। দেখো, হাবিব সাবজেক্ট, গোস, দিস ইজ দ্য ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। ইন দিস সেন্টেন্স অক্সিলারি ভার্ব ইজ নট প্রেজেন্ট, এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্বটা নাই। অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ টু টেক auxiliary verb according to subject and tense of this sentence, এই সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুসারে তোমাকে একটা অক্সিলারি ভার্ব ধার নিতে হবে, এবং যে অক্সিলারি ভার্বটা তুমি নিবে, সে কী টাইপের অক্সিলারি ভার্ব তুমি নিতে পারবে, একটু লিখে দেখাচ্ছি। ডু নিতে পারবে, ডাজ নিতে পারবে এবং ডিড নিতে পারবে। এই 3টা অক্সিলারি ভার্বকে তুমি নিতে পারবে যখন কিনা তুমি বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব খুঁজে পাবে না। এই বাক্যটার কিন্তু অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা একজনকে, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব চাই। দেখো, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বা ইয়েস অর্থাৎ ইয়েস রয়েছে, সেক্ষেত্রে সহজেই তোমরা ডাজ নিয়ে নিতে পারো। তাহলে কি হবে, DOES N, ডাজেন্ট, সাবজেক্টটা কি, হাবিব, হাবিব মানে হলো হি। আর দেখো, অ্যাফার্মেটিভ বলেই কিন্তু এখানে আমরা কনস্ট্রাক্টেড যে নেগেটিভ ফর্মটা রয়েছে সেটা আমরা ব্যবহার করে দিলাম। 3 নাম্বার অর্থাৎ 4 নাম্বার যে বাক্য আছে, দি বয়েজ প্লে ক্রিকেট, এই বাক্যটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স তো অবশ্যই, এবং এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দি বয়েজ, দিস ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স, প্লে ভার্ব, এবং এটা প্রেজেন্ট টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ টু ব্রো উই হ্যাভ টু ব্রো দি অক্সিলারি ভার্ব ডু, তোমাকে অর্থাৎ তুমি এই ডু ভার্বটা যেটা, অর্থাৎ এই ডুটাকে তুমি ধার নিতে পারবে, কারণ এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে তুমি ডু নিবে, এবং শেষে কনস্ট্রাক্টের যে সংক্ষিপ্ত রূপটা রয়েছে ডন্ট, দি বয়েসের প্রোনাউনটা হবে কি, দে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 5 নাম্বার যে বাক্যটা রয়েছে, সামিরা ওয়ার্কড হার্ড, এই বাক্যটা আবার একটু পড়ি। বাক্যটা সামিরা ওয়ার্কড হার্ড, এই বাক্যটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সামিরা সাবজেক্ট, ওয়ার্কড ভার্ব, যেহেতু ভার্বটা ফার্স্ট টেন্স রয়েছে, খুব সহজেই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড তুমি নিতে পারো, অবশ্যই তুমি নেবে ডিড, এর ব্যতিক্রম করা যাবে না। এবং ডিডেন্ট, কেন ডিডেন্ট করলাম আগেই বলেছি, যেহেতু অ্যাফার্মেটিভ সেটা নেগেটিভ করতে হবে, ডিডেন্ট, এবং সামিরার পরিবর্তে কি ব্যবহার করে দেবে, তাহলে শি ব্যবহার করে দেবে। বন্ধুরা দেখো, শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশনটা দিতে ভুলে যাবে না। ইউ শুড ডু ইট, এই বাক্যের ভিতরে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ মোডাল অক্সিলারি যেগুলো, তারই একটা ভার্ব হলো শুড। সো সেক্ষেত্রে তোমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না, শুড আমরা এটাই ব্যবহার করব, SHOULD শুড, এবং এর শেষে একটা কনস্ট্রাক্টেড যে সংক্ষিপ্ত রূপটা রয়েছে নেগেটিভ ফর্ম যেটা, শুডেন্ট ইউ ব্যবহার করে দিলাম। দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে কিছু ব্যতিক্রম বলা যাবে না, অর্থাৎ ভিন্ন কিছু নিয়ম। দেখো, যদি কোনো বাক্যের সাবজেক্ট এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, নান,
এগুলো থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। আমি আবারও এখানে তোমাদেরকে ব্যাপারটা বলছি, বাক্যের সাবজেক্ট যদি তুমি কখনো এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, নান এগুলো পেয়ে থাকো, আরও কিন্তু কিছু রয়েছে, এগুলো তুমি যদি কখনো দেখো তাহলে তোমাকে এই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হবে। আর একটু কথা এখানে স্পষ্ট করতে চাই, অর্থাৎ যদি এই শব্দগুলো কিছু শব্দ রয়েছে যেমন নোবডি, নো ওয়ান এগুলো যদি থাকে বাক্যের শুরুতে, তবে ট্যাগ কোশ্চেন যেটা অর্থাৎ তুমি যে ট্যাগ করবে সে সাইডটা হবে নন নেগেটিভ হবে। আর যদি সামবডি, এভরিবডি এই শব্দগুলো থাকে অর্থাৎ সেক্ষেত্রে তুমি পরবর্তীতে নেগেটিভ ট্যাগ করতে হবে। তো দেখো এখানে কিছু এক্সাম্পল তোমাদের জন্য রয়েছে, এগুলো দেখানোর পরেই তোমরা ব্যাপারগুলো স্পষ্ট অর্থাৎ এই এক্সাম্পলগুলোর বিষয়ে তোমরা স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, দেখো এভরিবডি রয়েছে বাক্যের শুরুতেই, আগেই বলেছিলাম যদি এভরিবডি থাকে অথবা এভরি সামবডি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট হবে দে। দেখো লাভস ফ্লাওয়ার, যেহেতু এখানে সাবজেক্টটা এভরিবডির পরিবর্তে দে হবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কী ব্যবহার করতে হবে, ডু ব্যবহার করতে হবে। এবং বলেছিলাম এগুলো থাকলে কিন্তু ওই ট্যাগ কোশ্চেন যেটা অর্থাৎ যে ট্যাগ কোশ্চেনটা সেটা কিন্তু নেগেটিভ হবে। সো আমরা এখানে ডন্ট এবং এভরিবডির পরিবর্তে খুব সহজেই দে ব্যবহার করব। দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার, ডন্ট দে। পরবর্তী সেন্টেন্সটা সামবডি ওয়ান্টেড এ ড্রিঙ্ক, এই বাক্যটা দেখো সামবডি যেহেতু এখানে রয়েছে সামবডির পরিবর্তেও দে হবে, ওয়ান্টেড রয়েছে পাস্ট টেন্স সেক্ষেত্রে কি করতে হবে, ডিডেন্ট, DIDN, ডিডেন্ট এবং কি করবে তুমি দে ব্যবহার করে দেবে। দেখো পরবর্তী যে বাক্যটা রয়েছে নোবডি ফন্ড, নোবডি থাকলে দে ব্যবহার করবে, ফন্ড ফার্স্ট টেন্স এক্ষেত্রে তুমি ডিড ব্যবহার করবে আর নট ব্যবহার করতে পারবে না, যেহেতু বলেছিলাম যে নোবডি, নো আর নান এগুলো থাকলে কিন্তু নন নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে। ডিড সাবজেক্ট হবে কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা দে হবে। ঠিক পরবর্তী যে বাক্যটা রয়েছে সামবডি কল্ড ইউ, এই বাক্যটা কিন্তু আমরা 1 এবং 2 এর মতো করে দিতে পারি। কল্ড রয়েছে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডিড ব্যবহার করব এবং নট ব্যবহার করব। হ্যাঁ এখানে ডিডেন্ট এবং সামবডির পরিবর্তে কি হবে বন্ধুরা, এখানে সামবডির পরিবর্তে দে হবে, নট হবে, ইন্টারগেশনটা দিয়ে দিলাম। দেখো লাস্টে যে সেন্টেন্সটা রয়েছে নান ক্যান ডু ইট, এই বাক্যটা কিন্তু ঠিক আমরা 3 নাম্বার বাক্যের মতোই করে দিতে পারি। তবে এখানে একটা ব্যাপার দেখো স্পষ্ট করে তোমাদের দেখাতে চাই, ক্যান অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে সেক্ষেত্রে আর তোমাকে ডু বা ডিড বা ডাচ এগুলো নেওয়ার আর সুযোগটা এখানে নেই। এখানে সহজেই ডাচ তো অবশ্যই বসবে না, মাথায় রাখবে, ডু বা ডিড বসবে এই টাইপের বাক্যগুলোতে। আর যেহেতু অক্সিলিয়ারি ভার্ব এখানে রয়েছে সেক্ষেত্রে এই ক্যান ব্যবহার করব, নট ব্যবহার করতে পারবে না তোমরা। ক্যান এবং নানের পরিবর্তে ব্যবহার করবে কি বন্ধুরা, দে ব্যবহার করবে। দেখো বন্ধুরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, এখানে তোমাদের জন্য আরও কিছু এক্সাম্পল লিখে রেখেছি। দেখো যেমন যদি কোনো বাক্যের ভিতরে নেভা, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সিলডম এই শব্দগুলো, রেয়ারলি, ভেয়ারলি এই শব্দগুলো থাকে, আমি সব শব্দগুলো যদিও এখানে লিখিনি, তোমরা একটু দেখার চেষ্টা করবে। আমি আবারও তোমাদের দেখানোর চেষ্টা করছি, নেভার, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সিলডম, রেয়ারলি, ভেয়ারলি এই শব্দগুলো থাকলে তাহলে কি করতে হবে জানো, অর্থাৎ বাক্যের শেষে কিন্তু নন নেগেটিভ ট্যাগ ব্যবহার হবে। অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমার ট্যাগ কোশ্চেন যেটা করবে সেটা হবে নন নেগেটিভ হবে, অর্থাৎ সেখানে নেগেটিভ ফর্মটা ব্যবহার করা যাবে না, নট অর্থাৎ যে কনস্ট্রাক্টের যে সংক্ষিপ্ত রূপটা সেটা ব্যবহার করা যাবে না। সো বন্ধুরা দেখো কিছু এক্সাম্পল এখানে লিখে রেখেছি। ইউ নেভার সে হোয়াট ইউ আর থিঙ্কিং, এই বাক্যটা একটু যদি তুমি খেয়াল করো, দেখো ইউ নেভার, নেভার রয়েছে সেক্ষেত্রে আর এই বাক্যের ভিতরে নট ব্যবহার করা যাবে না, অর্থাৎ শেষে ট্যাগ কোশ্চেনটা হবে নন নেগেটিভ। দেখো সে এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে আগের যে নিয়মটা যদি ফলো করো, আগে তোমাদেরকে বলেছিলাম সাহায্যকারী ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড নিতে হবে। দেখো সে রয়েছে সেক্ষেত্রে ডু ব্যবহার করবে এবং ডু এর পরে কিন্তু নট ব্যবহার করা যাবে না যেহেতু নেভার রয়েছে। সাবজেক্টটা হবে কি বলো তো বন্ধুরা, ইউ হবে। ইউটা কিন্তু প্রোনাউন এবং সহজে আমরা প্রোনাউন থাকলে প্রোনাউনই ব্যবহার করবে, বাট নাউন যদি থাকে সাবজেক্টটা, নাউনের পরিবর্তে কিন্তু তুমি অবশ্যই প্রোনাউন ব্যবহার করবে বা করতে হবে। দেখো যে দ্বিতীয় বাক্যটা রয়েছে হি হ্যাজ ফিউ রিজনস ফর স্টেইং, এই বাক্যটা যদি তুমি করো ট্যাগ কোশ্চেন অর্থাৎ ট্যাগ কোশ্চেন অ্যাড করে দাও সেক্ষেত্রে ফিউ রয়েছে, ফিউ দেখার পরে এটা কিন্তু তোমাকে অবশ্যই কেয়ারফুলি আইডেন্টিফাই করতে হবে এই যে শব্দগুলো, পার্টিকুলার যে শব্দগুলো রয়েছে যেগুলো থাকলে অর্থাৎ নট ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে ফিউ রয়েছে, এখানে আমরা নন নেগেটিভ ট্যাগ হবে। হ্যাজ অক্সিলারি ভার্ব রয়েছে,
হ্যাজ ব্যবহার করে দিলাম, হ্যাজ হি, সাবজেক্টটা কি হবে, হ্যাজ হি। এবং 3 নম্বর যে বাক্যটা রয়েছে দেখো, ইটস হার্ডলি রেইনড ইন উইন্টার, উইন্টার, এখানে দেখো বাক্যটা, অর্থাৎ ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন উইন্টার, এই বাক্যটায় হার্ডলি রয়েছে, হার্ডলি থাকার কারণে এখানেও নন নেগেটিভ ট্যাগ হবে। ইট, এটা কিন্তু কনস্ট্রাক্টেড রূপ, অর্থাৎ ইট হ্যাজ এর কনস্ট্রাক্টেড রূপ। সো কি করতে পারি, এখানে হ্যাজ তুমি ব্যবহার করবে, হ্যাজ নট ব্যবহার করবে না, হ্যাজ ইট। ওকে, বাট স্টুডেন্টস, লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে একটু মনোযোগের সহিত দেখবে, ফিউ পলিটিশিয়ানস আর রিয়েলি গুড, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করতে হলে, অর্থাৎ বাক্যটা ট্যাগ কোশ্চেন করতে হলে ফিউ রয়েছে, সেক্ষেত্রে নন নেগেটিভ ট্যাগ হবে, পলিটিশিয়ানস সাবজেক্ট অর্থাৎ দে হবে, আর রয়েছে অক্সিলারি ভার্ব ইজ প্রেজেন্ট হিয়ার, অ্যাজ এ রেজাল্ট তুমি কিন্তু অক্সিলারি ভার্ব তোমার ধার নেওয়ার আর কোনো দরকার হবে না, এখানে তুমি সহজেই আর ব্যবহার করে দিবে, আর সাবজেক্ট হলো পলিটিশিয়ানস, দ্যাট মিন্স হলো দে। সো বন্ধুরা, এখানে অর্থাৎ ট্যাগ কোশ্চেন সম্পর্কিত কিছু নিয়ম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই নিয়মগুলো আরেকটু দেখার চেষ্টা করবে, এবং আমার এই আলোচনার মধ্য দিয়ে আশা করি তোমরা অনেকটাই ট্যাগ কোশ্চেন সম্পর্কে ধারণা নিতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি ট্যাগ কোশ্চেনের ইম্পারেটিভ সেন্টেন্স এবং ব্যতিক্রম কিছু আরও গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে হাজির হব, যাতে করে তোমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা তোমরা পেতে পারো, এবং পরীক্ষাতে ট্যাগ কোশ্চেনের যে বিষয়টা রয়েছে এটা তোমরা অর্থাৎ পরীক্ষার খাতায় খুব ভালোভাবে অ্যান্সার করে খুব ভালো মার্কস পেতে পারো। সো বন্ধুরা, নো মোর টুডে, স্টে হোম, স্টে সেফ, উইশ ইউ অল দ্য বেস্ট।